Hi guys, welcome to my new channel Shravani Islam Mo. It's my first vlog. আজকে আমার ভার্সিটির প্যাটার্নের কিছু কাজ ছিল, তাই ভাবলাম আমি কি করি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ফ্রেন্ড আমার পিছনে দাঁড়িয়েছিল, আমাকে কিছু জিজ্ঞেস করতেছিল, তার উত্তর দিতেছিলাম। আর পাশে রিয়া আসলো, ব্লু কালার ড্রেস পরাটা, ও আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কি এর আগেগুলো করেছি কিনা, বাট আমি তা করিনি, বলতেছি না আমি করিনি। তো আমি আবারও আমার কাজটা করতেছি আর ওদের কথা শুনতেছি। আমি ব্রাউন পেপারের ওপর ব্লকটা রেখে চারপাশে দাগ দিয়েছিলাম। ব্লক বলতে মাউন্ট বোটে ফ্রন্ট স্কার্ট কাটা, ওইটাকে ব্লক বলে। তো এখন আমি গ্রাফ স্কেল দিয়ে মাপ দিয়ে দাগ দিচ্ছিলাম। তো আমার ফ্রেন্ডরা পিছনে অনেক গল্প করছে আর কথা বলতেছে, ওইদিকে আমি কোনো মনই দিতেছিলাম না। তো রিয়া বারবার দেখতেছে। প্যাটার্নটা অনেক মন দিয়ে করতে হয়, কারণ ইঞ্চির মাপটা যদি একটু এদিক ওদিক বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তাহলে আমার পুরো প্যাটার্নটাই ভুল হয়ে যাবে আর মিস এটা দেখলেই আর সাইন করবে না। সো ভালো করে একটু খেয়াল করে দেখতেছিলাম আর মাপ দিতেছিলাম আর ওদের সাথে কথা বলতেছিলাম। ওরাও কাজ করতেছিল, ওদের মতো আমাকে জিজ্ঞেসও করতেছিল, তার উত্তরও আমি দিতেছিলাম। আর ওরা দুজন এখন কথা বলতেছিল যে কীভাবে করবে। তো আমি দেখতেছি আর হাসতেছি। রিয়ার পেজ নিয়ে বারবার এদিক ওদিক যাইতেছে আর হয়তো কিছুটা ভুল হয়েছে আর পেপারটা এমনিও ভালো ছিল না। এই জন্য আমরা অনেক হাসাহাসি করছি যে এত টাকা দিয়ে কেন এমন পেজ কিনেছে। তারপর আমি এন্টি কাটার দিয়ে প্যাটার্নটার আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর আমি এন্টি কাটার দিয়ে অত ভালো কাটতে পারি না, তাই আস্তে আস্তে কেটে নিচ্ছি। এখন এক সাইড কাটা হয়ে গেছে, আরেক সাইড কাটছি। আর আমার ফ্রেন্ড এদিক দিয়ে ফাইজলামি করে নিচ্ছে। আর এদিক দিয়ে অনেক জায়গায় ভালো করে কাটা হয়নি, তাই আবারও ডাবল করে উপরে কেটে নিচ্ছিলাম। তো বসলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পাশে আবার আমার একটা ফ্রেন্ড বলতেছে রিয়াকে যে এখানে হোস্টেল কোথায় পাবো। তো আমি আর রিয়া বলতেছিলাম যে লালমাটি পেয়ে যাবো হোস্টেল। তো অলমোস্ট একটু করে কাটা শেষ হয়ে আসছে আমার। তো যেগুলো হয়নি ওগুলোকে আবারও কেটে নিচ্ছি। কাটা প্রায় শেষ, এখন পেজ থেকে আলাদা করে পেজটাকে সরাই রাখছি। পাশে রিয়া আবার জিজ্ঞেস করছে যে কাটা শেষ হয়েছে কিনা, ও আবার আলাদা করে ওটাকে ভাঁজ করে এক সাইডে রেখে দিচ্ছে। এখন মাঝেও কিছু দাগ আছে, ওগুলোকেও কেটে নিব আস্তে আস্তে। আমার ফ্রেন্ড বলতেছে এত সময় লাগে নাকি কাটতে। আমার এন্টি কাটার দিয়ে কাটতে অনেক সময় লাগে, কারণ এটা আঁকা বাঁকা হয়ে যায়, আমি ইউজ করতে একদমই পারি না। আর দেখাচ্ছি যে দেখ হয়েছে কিনা। দেন ও আমার ব্রাউন পেপারটাকে ভালো করে ভাঁজ করে রেখে ও দেখতেছে যে কীভাবে কাটতেছি। আর আমার অনেক টাইম লাগতেছে, কাটটা শেষই হচ্ছে না, অনেক গরম লাগতেছিল, তাই চুলটাকে বেঁধে নিয়েছি। এখন প্যাটার্নে যে টুকরো অংশগুলো ওইগুলোকে আলাদা একটা পেজের মধ্যে পেস্ট করব, এর জন্য দাগ দিচ্ছিলাম। আমার ফ্রেন্ড পিছনেও ও কাজ করতেছে আর বারবার ঘুরে দেখতেছে যে আমারটা শেষ হয়েছে কিনা, আর আমি ব্লগ করতেছি ওটা দেখে হাসতেছে। আর আমি ভালো করে দেখছি কোথাও ভুল হচ্ছে কিনা মাপের মধ্যে, এই জন্য বারবার করে মাপ দিচ্ছি আর দেখছি। আরও আমার কেচি দিয়ে বলতেছে যে তোর চুল কেটে দেবো, চুল কেটে দেবো। আমি বলতেছি তোরই চুল কেটে দিব। আমি একটু করে দাগ দিচ্ছিলাম যাতে আঁকা বাঁকা না হয় আর কোনো জায়গায় যেন কম বেশি না হয়, যেন সমানভাবে করে দাগ দিচ্ছিলাম। আর পাশে ইয়াসমিনের প্যাটার্ন করা ছিল, ওইটা দেখতেছিলাম যে কীভাবে করছে, ওইভাবে আমিও বসাবো। আর পেছনে রিয়া ব্লক নিয়ে ফাইজলামি করতেছে। ইয়াসমিন পিছন থেকে আমাকে কিছু দেখাচ্ছিল, তো আমি বললাম ঠিক আছে। হুট করে আবার রিয়া আমার মাথায় ব্লকটা দিয়ে ফাইজলামি করতেছে। আমি বলছি যে সর, হাতে লেগে যাবে আমার, কারণ আমি কেচি দিয়ে কাটতেছিলাম কাগজটা। টুকরো কাগজগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন সাইড দিয়ে 1 ইঞ্চি আর হাফ ইঞ্চি রেখে কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে। কাটাটাই অনেক ঝামেলা, তাই আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, কারণ এদিক ওদিক হয়ে গেলেই নষ্ট হয়ে যাবে। এই তো প্রায় শেষের পর্যায়ে, আর একটু বাকি। এই তো শেষ আমার প্যাটার্ন। আজকের ব্লগটাই এতটুকুই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।